জিবোট কিবোর্ড একটি খুব গুরুত্বপূর্ণ কিবোর্ড, যে কিবোর্ডের মাধ্যমে আপনি এমন কিছু কাজ করতে পারবেন যেসব কাজ আপনি অন্যান্য কিবোর্ডে পাবেন না। এটি একটি গুগলের প্রোডাক্ট। আজকে আমি জিবোট কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের দৈনন্দিন কাজে লাগবে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনার মোবাইলে যদি জিবোট কিবোর্ডটি থাকে তাহলে তো ভালো, আর যদি আপনার জিবোট কিবোর্ডটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট খালি সার্চ দিবেন জিবোট জিবোট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন এবং সেটিংও করতে পারবেন। আমি আবার ব্যাকে চলে আসি, তারপর আমরা মেসেজ অপশনে চলে যাই। এখানে আপনারা এই যে আপনারা যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সাজানো আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। এই যে এখানে আপনারা সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আমি দুটি ল্যাঙ্গুয়েজ সেটিং করে রেখেছি, বাংলা এবং ইংলিশ। এটার কাজ কি, আপনি যদি ব্যাকে আসেন তাহলে দেখতে পাবেন এই যে আপনার স্পেস যে জায়গাটি লেখা আছে ইংলিশ লেখা আছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশ এই দুটি কিন্তু এখানে শো করছে। আর যদি আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন তাহলে কিন্তু আপনার এখানে ওইগুলি অ্যাড হয়ে যাবে। দেন আমি আবার সেটিংয়ে চলে যাই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স। তো আপনারা যদি এই প্রিফারেন্সে ক্লিক করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা নাম্বার রো, এটা যদি ডিজেবল থাকে আপনারা এনেবল করে দিবেন। এবং এটার কাজ কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিবোর্ডের উপরে 1 2 3 যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলি কিন্তু ওই প্রিফারেন্সের মধ্যে দেওয়া আছে। সো আমি আবার সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আরো কিছু সেটিং আছে, এগুলো আপনারা যেমন আছে এমনই রেখে দিবেন। তারপরে আমি আবার ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থিম, আমি থিমে ক্লিক করে দিই। থিমে আপনার এই থিমটার কাজ হচ্ছে আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ সেট করতে পারবেন এবং ওই ইমেজটি আপনার গ্যালারি থেকেও নিতে পারেন, অথবা কিবোর্ডের নিজস্ব কিছু থিম আছে এগুলিও আপনি ইউজ করতে পারেন। যদি আপনি গ্যালারি থেকে নিতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে ছবিগুলি নিতে পারবেন। তো আমি কিবোর্ডের নিজস্ব যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে আমি এগুলিই নিব। তার জন্য যদি আপনি ইউজ করতে চান এগুলি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা একটা আছে, সো আমি এটাকে সেটিং করে দেখি। আমি সেটিং করলাম, দেন আমি অ্যাপ্লাই ক্লিক করে দিই। ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। তো আমি আবার ব্যাকে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সমুদ্র সৈকতের যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম এটা কিন্তু অটোমেটিক আমার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। দেন আমি আবার সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কারেকশন। তো আমি এই টেক্সট কারেকশনে ক্লিক করে দিই। এখানে টেক্সট কারেকশন প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন শো সাজেশন স্ট্রিপ, এটা আপনারা অন করে দিবেন। নেক্সট ওয়ার্ড সাজেশন এটাও আপনারা এনেবল করে দিবেন। দেন এখানে সাজেস্ট কন্টাক্ট এটাও এনেবল করে দিবেন। এখন এইগুলি যদি আপনি অন করেন তাহলে আপনার এখানে কি কি সুবিধা পাবেন, যেমন মনে করেন যদি আপনি কোনো ওয়ার্ড লেখেন তখন আপনাকে কিবোর্ড আরো কিছু ওয়ার্ড সাজেশন করবে যে ওয়ার্ডগুলি আপনার কাজে লাগতে পারে। যদি দেখেন যে এই ওয়ার্ডটি লাগছে তখন আপনি সেখান থেকে কিবোর্ডের উপরে যে বারটি রয়েছে ওই বারের মধ্যে আপনারা এই ওয়ার্ডগুলি দেখতে পাবেন এবং যদি আপনার কাজে লাগে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে আরেকটি আছে যেমন সাজেস্ট কন্টাক্ট। এটার কাজ হচ্ছে আপনার কন্টাক্ট লিস্টে যদি কোনো নাম্বার কোনো জায়গায় ইউজ করা লাগে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে একবার ইউজ করে থাকেন তখন কিন্তু অটোমেটিক দেখাবে আপনাকে ওই নাম্বারটা। তো আমি আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাইড টাইপিং, এটা অতটা জরুরি না, আমি দেখাচ্ছি না এটা। তারপরে আসি ভয়েস টাইপিং, যেটা খুবই দরকারি এবং জরুরি। আমরা বিভিন্ন সময় মেসেজ লিখি, বিশেষ করে যখন আমরা বাংলা মেসেজ লিখি তখন কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার, কারণ আপনি বাংলায় মেসেজ লিখতে গেলে অনেক সময় লাগে। সো ভয়েস টাইপিং এর মাধ্যমে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে লিখে নিতে পারবেন। তো আপনারা এই ভয়েস টাইপিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনার ডিজেবল থাকে তাহলে আপনারা এনেবল করে দিবেন। আবার আমি ব্যাকে আসি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ডটি খুব জরুরি। সো আমি ক্লিপবোর্ডে ক্লিক করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো রিসেন্টলি কপি টেক্সট এন্ড ইমেজ ইন সাজেশন বার। আপনার কিবোর্ডে যদি কোনো সময় কোনো ওয়ার্ড ব্যবহার করে থাকেন যে ওয়ার্ডগুলি খুব জরুরি, পরবর্তীতে যদি ওই একই ওয়ার্ড ব্যবহার করতে যান তখন কিন্তু আপনাকে এই ওয়ার্ডগুলি আবার পুনরায় দেখাবে। তারপরে আসি আপনার শো আইটেম সার্চ আস অ্যাড্রেস ফোন নাম্বার উইথ ইন রিসেন্টলি কপি টেক্সট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার এগুলি যদি কোনো সময় একবার যদি আপনি ইউজ করেন তাহলে পরবর্তীতে ওই ইমেল অ্যাড্রেস বলেন অথবা কন্ট্যাক্ট নাম্বার বলেন এগুলি অটোমেটিক আপনার কিবোর্ডের উপরে শো করবে। তো এই দুটি আপনারা এনেবল করে দিবেন। তো আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিকশনারিটি আসলেই খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের অনেক কাজে লেগে থাকে। তো এখান থেকে আপনারা পার্সোনাল ডিকশনারি এখানে ক্লিক করবেন। এখানে অল ল্যাঙ্গুয়েজ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো আমি দুটি দিয়েছি, ইংরেজি এবং বাংলা। তো আমি আবার ব্যাকে আসি।
ব্যাকে আসার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইমোজি স্টিকার গিফট, আমরা এখানে ক্লিক করে দেই। আপনারা যে উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমোজি ফাস্ট অ্যাক্সেস র, সো আপনি যদি এটা অন করে দেন, অন করে দিলে আপনার উপরের যে বার রয়েছে ওই বারে আপনার ইমেজিসের যে আইকন রয়েছে ওই আইকনটি শো করবে আপনার বারের মধ্যে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইমোজিস ইন সিম্বল কিবোর্ড, আপনার ইমোজিসের মধ্যে কিছু কিছু সিম্বল লাগে যে সিম্বলগুলি আমাদের প্রতিনিয়তই কাজে লেগে থাকে মেসেজ লেখার সময়। সো ওই সিম্বলের আইকন আপনার কিবোর্ডের উপরে যে বার রয়েছে ওই বারে শো করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইমোজি উইথ দ্য ফিজিক্যাল কিবোর্ড, এটাও আপনারা এনেবল করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শো বাটন টু অ্যাড মাল্টিপল ইমোজ, কিছু মাল্টিপল ইমোজিস রয়েছে যেগুলি আমাদের কাজে লাগে, এগুলির আইকনও কিন্তু আপনার কিবোর্ডের উপরে শো করে। তো আমাদের কিবোর্ডের উপরে যে বারটি রয়েছে ওই বারে এই আইকনটি শো করবে, তো তার জন্য আপনারা এটা এনেবল করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রেডিক্টিভ কন্টেন্ট সার্চ, এটাও আপনারা এনেবল করে দিবেন। তারপরে আসি ইমোজ অ্যান্ড স্টিকার, এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি মনে করেন যে মোবাইল লেখলেন, আপনার মেসেজে মোবাইল লেখার সাথে সাথে পাশে কিন্তু একটি মোবাইলের আইকন চলে আসবে, ইমোজ এবং এই স্টিকার এই দুটি যদি অন করে রাখেন, অথবা যদি আপনি কম্পিউটারও লেখেন তাহলে কম্পিউটারের আইকন পাশে লেখা উঠবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখানে আপনারা যে অপশনগুলি দেখছেন এগুলি অতটা জরুরি না, যার কারণে আমি আর দেখাচ্ছি না। তো আমি আবার ব্যাকে আসি। এখন আমরা কিবোর্ডে চলে যাই। কিবোর্ডে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোনের আইকন, এটা হলো ভয়েস টাইপিং এর। আপনি ক্লিক করলে এখান থেকে ভয়েস টাইপিং করতে পারবেন। ভয়েস টাইপিং আপনি মেসেজ দ্রুত বাংলা লিখতে পারবেন। তারপরে আসি এই যে তার পাশে আছে থিমের আইকন, এই থিমের আইকনটি যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন থিম, সরাসরি আপনি থিমে চলে গেলেন, সেটিংয়ে যাওয়া লাগবে না, সরাসরি আপনি থিম পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আবার ব্যাকে আসি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি গিয়ারের মতো একটি আইকন, এটা যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনি সেটিংয়ে চলে যেতে পারবেন। তো আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর তারপরে এখানে আপনি আরেকটি দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড। সো এই ক্লিপবোর্ডে যদি ক্লিক করেন, ক্লিপবোর্ডে আপনি যেসব মেসেজ লিখবেন ওইগুলি রেকর্ড এখানে থেকে যাবে। তারপরে আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিফট, আমরা যখন বিভিন্ন ধরনের মেসেজ লিখি তখন কিন্তু আপনার বিভিন্ন ভিডিও অ্যাড করে থাকি, তখন আপনি এখান থেকে ওই ভিডিওগুলি নিতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন। এখানে অনেকগুলি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন আপনার কিবোর্ডে। তো আমি আবার ব্যাকে আসি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে এবং আপনি যদি আরো স্টিকার ডাউনলোড করতে চান তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে ফ্লাওয়ার আছে, লাভ আছে, এগুলি আপনি ডাউনলোড করতে পারবেন। এখন তারপরে আসি আমরা এই যে তার পাশে যে আরেকটি আইকন রয়েছে 4টা ফুটা দেওয়া বৃত্তচাপের মধ্যে, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেট। সো আমি যদি ট্রান্সলেটে ক্লিক করি তাহলে এখান থেকে ইংরেজি কোনো মেসেজ লিখবেন, সেই ক্ষেত্রে আপনি সহজেই কিন্তু ইংরেজি মেসেজ লিখতে পারবেন। এখানে যদি আপনি বাংলা লেখেন এটা কিন্তু ইংরেজি হয়ে যাবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি একটি মেসেজ এখানে লিখে দিই। এই যে দেখেন আমি এখানে লিখেছি আপনি ভালো আছেন, ইউ আর ফাইন। দেখেন অটোমেটিক কিন্তু ইংরেজিতে কনভার্ট হয়ে গেছে। এভাবে আপনারা যদি এখানে বাংলা মেসেজ লেখেন সঙ্গে সঙ্গে ওখানে ইংরেজি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।